নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি। জানি এখন তোমাদের সবার মন ভার, মন খারাপ। আমারও সেরকমই আছে, মন খারাপ। কিন্তু কি করব বলো, ইউটিউবে তো রোজ রান্না ছাড়তে হয় আমাদের। আর তোমরাও আমার রান্না দেখতে খুব ভালোবাসো, আর পোড়া পেট বলো, খেতে তো হবেই। সেই জন্য যেটাই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা দিয়েই খাওয়া দাওয়া চলছে। প্রথমেই চাল কুমড়োটাকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। আর একটু আলু আমি এখানে দিচ্ছি, ছোট দুটো আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, ঠিক লাউয়ের মতন করেই। এদিকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব ভেবেছি, সেই জন্য চিংড়ি মাছগুলোকেও তো এবার বেছে নিতে হবে। জল ঝারিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, প্লেটের মধ্যে তুলে নিয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই কেটে রাখা আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে একটু ভেজে নেব বলে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব লাল লাল করে ভাজলে হবে না, শক্ত হয়ে যাবে তো, সেই জন্য অল্প করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নেবার পরে আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যে অল্প করে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখনই সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 1 চামচ আদা বাটা। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু আদা বাটাটা ভেজে নেব। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, সমস্তটাই 1 চামচ করেই আমি দিয়েছি। আর অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ঝাল অনুযায়ী দিয়েছি। এবারে মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে, তুলে দিচ্ছি কেটে রাখা লাউগুলো আর দিয়ে দিচ্ছি নুন। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লাউটাকে খুব ভালো করে এখন সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। লাউ খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা জলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো তুলে দেওয়ার পরে আবারও লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আলুগুলোকেও সিদ্ধ করে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে দেওয়ার পরে এগুলোকেও নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু না মেশালে টেস্টটা ভালো আসবে না, সেই জন্য আরও 2-3 মিনিট খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।